আমরা জানি যে এটা একটা উদ্যোগ নেওয়া হয়েছে আবার শুরু করার জন্য। অন্যান্য উদ্যোগগুলো আপনাদের চলছে, কিন্তু নারীদেরকে কেন্দ্র করে অন্যান্য ইভেন্টগুলো আপনাদের আছে, কিন্তু এই যে ঘটনাগুলো একের পর এক ঘটছে, এটা আসলে কি বার্তা দেয়? এটা তো আপনার আমরা যেটা দেখেছি যে এটার সাথে ইসলামিক রাজনৈতিক দলগুলো জড়িত। তো আওয়ামী লীগের যে বয়ানটা ছিল যে আমরা না থাকলে ইসলামিক জঙ্গিবাদের উত্থান হবে, উগ্র প্রতিক্রিয়াশীলরা ইসলামিক রাজনৈতিক দলগুলোর সামনে আসবে, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে তাদের বয়ানটাই একরকম দাঁড়ায় যাওয়ার মতো আশঙ্কা একটা সৃষ্টি হয়েছে কিনা, আপনি কি বলেন? প্রথম কথা হচ্ছে এটা যে ইসলামিক দলগুলো করেছে এ বিষয়ে আমরা কিন্তু জানি না। একটু আমি আপনাকে সে রেফারেন্স আকারে একটু জানিয়ে রাখি যে আপনার রিপোর্ট থেকে বলছি, যেখানে হাকিমপুর যে ঘটনাটা ঘটেছে, হাকিমপুর থানার ওসি সুজন মিয়া তিনি বলেছেন যেখানে সকলেই এসেছিল, কিন্তু এর মাঝে মামুনুল হক সাহেবের খেলাফতে মজলিসের দায়িত্বপ্রাপ্ত নুরুল হক তার নেতৃত্বে ছিলেন। এরপর আরেকটি জায়গায় আনিসুর রহমান তিনি বলেছেন যে চরমোনাই গ্রুপের আছে, জামায়াতের ইসলামের আছে এবং স্থানীয় ধর্মপ্রাণ মুসলিমরা আছে। এটা কি ডাইরেক্টলি ওনাদের মদদে হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু তারা নেতৃত্ব দিয়েছে, এটা বলা হয়েছে। লোকাল চ্যাপ্টার একটা যিনি এটা করছেন তিনি হয়তোবা লোকাল মাদ্রাসার প্রধান। এখন কি উনি পার্টি আইডিওলজি, আমি যদি বলি যে এই পার্টির কারণে হয়েছে বা পার্টি এখানে মদদ দিচ্ছে সেটা তো আমি জানি না, বাট উনি হয়তো ওই পার্টির লোক, ঠিক আছে। কিন্তু যেটা হচ্ছে যে খুবই যেগুলো এই কাজগুলো যেটা হচ্ছে ন্যাক্কারজনক, এটার যে সিগন্যালগুলো বাইরে যাচ্ছে খুবই বাজে সিগন্যাল। এটার জন্য আমরা অনেক কাজ করছি। আমরা কি করছি আপনি দেখেন, আমরা একটা ইউথ ফেস্টিভ্যাল করলাম। এই ইউথ ফেস্টিভ্যালে এইবার হ্যাঁ পত্রিকাগুলো অনেক হয় কি অনেক সময় যেটা হ্যাম্পার হচ্ছে সেই কথাগুলো লেখে, কিন্তু যেই ঘটনাগুলো ঘটছে যে কি বড় অ্যাচিভমেন্ট সেটা রাখেন। আমরা গত এক মাসে ইউথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলা শহরে মেয়েদের ফুটবল, মেয়েদের ক্রিকেট, মেয়েদের কাবাডি হয়েছে। কোনো কিন্তু সমস্যা হয়নি। আপনারা এই ইভেন্টটা যখন করছেন তাতে কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই দুইটা জায়গায় ওনারা করেছেন এবং এটা আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। ব্যাপারটাও কিন্তু এখানে এটা খুবই ন্যাক্কারজনক। এই জায়গাটা আমাদের মনে হয় আমাদের সোসাইটি এবং আমাদের ইসলামিক দলগুলো, আমাদের পুরো সোসাইটি, ইভেন পলিটিক্যাল পার্টি বিএনপি পর্যন্ত এই ব্যাপারে আমাদের সবাই মিলে এটার একটা আমাদের টাফ একটা স্ট্যান্ড নিতে হবে। আপনি আমাকে বলেন, আমি একটা উদাহরণ দিই, যদি ধরেন একটা খুব এই যে হাকিমপুরি ধরেন বা আপনি লালমনিরহাটের আদিতমারি উপজেলায় ধরেন, ওইখানে একটা দুইটা মাজার আছে, খুব রিমোট একটা জায়গা, বা পাটগ্রাম ধরেন, একদম আঙ্গুরপোতা দহগ্রামটা হচ্ছে পাটগ্রাম উপজেলায়। পাটগ্রামের ওইখানে দুইটা মাজার ভাঙা হচ্ছে। এখন ওইখানে ওই থানায় ওসি আছেন একজন, থানায় সর্বমোট কর্মকর্তা আছেন 40 জন। তো ওনাকে আমরা পাঠালাম যে তুমি এই মাজারটার ভাঙার এগেনস্টে তুমি যাও, যে দেখেন যে ওইখানে 5000 লোক আসছেন মাজার ভাঙতে। তো 40 জন লোকের পক্ষে পারা সম্ভব না, কিন্তু ওনারা তো গুলি করবেন না, পুলিশের সেই ইয়েতে নাই। এটারে ঠিক করতে যে ওনারা ওইভাবে টাফ স্ট্যান্ড নেবেন সেটা হয় না। এইটার জন্য যেটা এখন দরকার মাজারের বিষয়, কেননা মাজার হচ্ছে বাংলাদেশ মডারেট ইসলাম, সিনক্রেটিক ইসলাম, যেটা একদম হোম গ্রোন, হ্যাঁ, যেটা মানুষের জনসংস্কৃতির সাথে মিশে যে ইসলামটা হয়েছে এখানে, সেটার একটা প্রতীক। আপনি এইটাকে আপনার যদি আপনি ডিফেন্ড না করেন, আমি বুঝলাম যে আপনি এটাকে পছন্দ করেন না মাজারে যাওয়া, কিন্তু যে যায় তার যাওয়াটাকে তো আপনার ডিফেন্ড করতে হবে, তাকে তো আপনার করতে হবে। এই জায়গায় সত্যিকার অর্থে আমরা মনে করছি আমরা সরকার না, এখানে পুরো বাংলাদেশের সোসাইটি এটা একটা হার্ড মেসেজ দিতে হবে। আমরা কিন্তু পুলিশকে বলেছি, প্রতিদিন আমার সকালে পুলিশের থেকে নিউজ আসে, আমরা পুলিশের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, পুলিশেরকে জানানো হয়েছে মাজারের ব্যাপারে স্পেশাল আমার হবে। কিন্তু আপনি জানেন বাংলাদেশে মাজার কয়টা? চিটাগাংয়ের প্রত্যেকটা গ্রামে অ্যাটলিস্ট 3-4টা করে মাজার আছে। আমরা তো পারবো না এত পুলিশ দিয়ে সবগুলোরে প্রোটেক্ট করতে, কিন্তু আমরা যেটা চাচ্ছি, আমরা সবাই চাই যিনি মাজারে বিশ্বাসও করেন না, যিনি মাজার যাওয়াটাকে মনে করেন একটা শিরক বা বেদাত মনে করছেন, আমরা তার কাছেও বলছি যে আপনারা আসেন, এটা বাংলাদেশের একটা জনগোষ্ঠী মানুষের, তারা একদম লোকজয়ী যে ইসলাম, সেই লোকজয়ী ইসলামের প্রতীক।
তাকে আপনার ডিফেন্ড করতে হবে। আপনি ওই যে মুন্সিগঞ্জে উনি থাকেন, আপনি মুন্সিগঞ্জে আপনি জানেন 2-4-11 জনের একটা মাজার আছে, এবং আমি ওই আমি 11 বুঝতে জনের পারলাম, একটা কিন্তু শফিকুল আলম, আমি আপনাকে বলে আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে ঠেকানো সম্ভব না, 5,000 লোক এসে মাজার ভাঙছে, কিন্তু এটা তো একটা অনেক বড় একটা বিষয়, এটা সরকারের আমরা ইমেজকে ঠেকাচ্ছি, আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করছে। আমরা কতজনকে অ্যারেস্ট করেছি সেই জায়গা থেকে সেটারও আমরা ফিগার দিয়েছি। কিন্তু আমরা ঘটনাগুলো সবার কাছে আমরা যেটা বলছি, আমরা সবাইকে বলছি যে এটা শুধু একক গভর্নমেন্ট একা পারবে না, কিন্তু উই দেখেন, নিড এভরিওয়ানস। আমি একটু জাস্ট বলতে চাই আপনাকে, সেটা হলো যে আপনারা প্রথমত গোয়েন্দা সংস্থা একটা কাজ করতে পারে যে কারা সমন্বিতভাবে 5,000 লোক এক হয়ে একটা মাজার ভাঙতে গেল, অর্ডার দেওয়া হয়েছে, তারা অলরেডি কাজ করছে। যদি তারা 5,000 লোক এক হয়ে মাজার ভাঙতে পারে, তারা অন্য কাজও করতে পারে। আমরা এটা একটা বিষয়। আরেকটা বিষয়, এই যেমন ধরেন আমরা একটা রিপোর্ট থেকে জানলাম যে 2টি থানায় যেখানে কিনা জামাত ইসলামের নেতাদের নাম আছে এবং নেতাকর্মীরা আছে বলে আমরা শুনেছি, এবং আরেকটা জায়গায় মামুনুল হকের দলের খেলাফত মজলিসের দায়িত্বপ্রাপ্ত নুরুল হক আছেন। তো আপনারা এই দলগুলোর সাথে ডিবেটে সংলাপে কেন যাচ্ছেন না? তাদের তো সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের তরফ থেকে সবাইকে জানানো হচ্ছে, সবাইকে আমরা বলছি এটা আপনি যদি এই মাজার আপনি জানেন, সেটা নিয়ে কে খেলবে? এটা নিয়ে খেলবে হচ্ছে ইন্ডিয়ান জার্নালিস্টরা, ইন্ডিয়ান মিডিয়া বলবে যে দেখো বাংলাদেশে হার্ডলাইন ইসলামের উত্থান হয়েছে। তো এটা তো যারা খেলাফত মজলিস বা যারা এই ফেথ বেস পার্টি করছেন, হ্যাঁ, তাদের তো এই মেসেজটা পাওয়া উচিত যে আমি এই জিনিসটা যারা হচ্ছে, যেগুলো আমার লোকাল, এটা কি আসলে যে তৌহিদি জনতা আমরা শুনছি, আসলে কি তৌহিদি জনতাই করছে নাকি আসলে অন্য কেউ এখানে উস্কে দিচ্ছে, সেটাও তো আমাদের এই জিনিসটাকে আমি খুবই কমপ্লেক্স একটা বিষয়, বাট আমরা সবাইকে বলছি যে আমরা আমাদের পুলিশকে তো বলছি। আমার মনে হয় বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি আমাদের যে ভবিষ্যৎ, আমরা কি বাংলাদেশটা চাই, এমন একটা বাংলাদেশ, প্লুরাল বাংলাদেশ, সবাই থাকুক, সবাই সুখে শান্তিতে থাকুক। যে মাজারে যাবে সেও যেন সুখে শান্তিতে থাকে এবং তার মতো করে সে তার ধর্মটা করতে পারে। যে মাজার বিশ্বাস করে না সেও যেন তার মতো করে সে তার ধর্মটা করতে পারে। আবার যে ধর্ম বিশ্বাস করবে না সেও যেন তার মতো থাকতে পারে, ঠিক না? তো এইটাই তো এই প্লুরাল একটা বাংলাদেশের এখন আপনি যদি এই জায়গায় যদি সত্যিকার অর্থে সবাই মিলে যদি আমরা এক না হই, তাহলে হয় কি কিছু রাপচার তৈরি হয়। সবাইকে আপনারা ডেকেছেন আমরা অনেকে এই মেসেজগুলো আমরা দিচ্ছি, আমরা বলছি মেসেজ দেওয়া এবং ঠিক অফিশিয়ালি ইনভাইট করে বসা, আমরা মাজার ভাঙার পরে আমরা অন্যান্য অনেক বড় বড় পার্টিগুলোকে বলেছি যে আপনারা আপনাদের গ্রাসরুটকে বলেন, তারা জন্য এই বিষয়গুলো সিরিয়াসলি নেয়। কারণ এটা ইভেন্চুয়ালি যেটা হচ্ছে, যেমন আপনি মামুনুল হককে এই বিষয়ে জানিয়েছিলেন কিনা, বা আপনারা জামাতের সাথে কথা বলেছেন? আমি তো আর সবার সাথে কথা বলি না, কিন্তু আমরা এটা সবাইকে বলছি যে দেখেন এমন কিছু যাতে না হয় যাতে দেশের ইমেজটা টার্নিশ হয়। আর আমাদের দেশের ইমেজ টার্নিশ হলে আমার শফিকুল আলম বা আসাদুজ্জামান রিপনের কিন্তু না খেয়ে মরতে হবে না। আমাদের যেটা হবে যে আমাদের বিশাল সংখ্যক লোক আরও গরিব হয়ে যাবেন।